মুসলিম রইবে যতদিন, যতদিনে পৃথিবী থাকবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বক্তব্যের শুরুতে পরিবেশটা সাজিয়ে নেওয়া দরকার নাকি? একটু কাছে আসুন, জায়গাগুলো পূরণ করে দিন। আর যারা যাবেন কেটে পড়ুন, যারা থাকবেন বসে পড়ুন। মানে আমার দুটো দুর্বলতা, মানুষ উঠতে শুরু করলে বলতে পারি না, আর এত রাত্রে মানুষ আমাদের মমতাজুল ভাইয়ের পরে আলোচনা শুনবে, এরকম পরিবেশ আবার তৈরি হবে মানে এটা কেমন লাগছে আর কি। আসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন আসুন, বসুন, উপকার হবে, ক্ষতি হবে না। কেসা কাহিনী শুনিয়ে আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নয়। উপস্থিত আজকের সভার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র এলাকার পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা বা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে, হিন্দু থেকে মুসলিম, মুসলমান থেকে হিন্দু, যারা এসেছেন, আসছেন, আসবেন, যারা চলে গেছেন, চলে গেলেন, চলে যাবেন, আপনাদের সকলকে জানাবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? সবাই বলি প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? দুঃখের সময়, বিপদের সময়, সর্বসময় প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের বাড়িখানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন। যে মহান গরীব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার প্রশংসা উচ্চ স্বরে দিল করে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, তাই তো নাকি? এসেছি অনেকটা পথ অতিক্রম করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। প্রতিজ্ঞা বা ওয়াদা করছি, যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি ততক্ষণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু শ্রোতা হয় আমার সঙ্গে ওয়াদা করবেন, আমি যতক্ষণ বলবো ততক্ষণ বসে শুনবেন ইনশাআল্লাহ। পালাবেন না তো? পালাবেন না? একই সঙ্গে সবাই শেষ করে চলে যাব। ওয়াদা করলেন তো নাকি? ওয়াদা করার পরেও যদি উঠে পালান, জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। এই জন্য মুনাফিকের পরিচয় দিয়ে উঠে পালাবার চেষ্টা করবেন না। জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা বা আর কোনো জরুরি প্রয়োজন ছাড়া উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। আরেকবার প্রশ্ন করছি আপনাদের, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি দেখতে কি খুবই কালো নাকি? যারা দূরে বসে আছেন ডাকলাম, কাছে আসলেন না। আমার শরীরের রঙের সঙ্গে কাছে আসলে আপনাদের রংটা খারাপ হয়ে যেতে পারে নাকি? আর একটু কাছে আসুন না ভাই, ওইদিকে লক্ষ্যটা একটু কাছে আসুন না, মানে এই পরিবেশে কথা বলতে ভালো লাগবে না। বেশিক্ষণ বিরক্ত করবো না, মাত্র 1 ঘন্টা। কাছে আসুন, একটু জমে বসুন, তাহলে একটু বলতে ভালো লাগবে আমার কি হচ্ছে ব্যাপার আর কি। এদিক থেকে এই যুবক ভাই কয়টা আসো, একটু কাছে আসো, কাছে আসো। তোমরা তো জাতির মেরুদণ্ড, একটু কাছে আসো। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন যিনি, তিনি কে? সত্যি কি মুসলমান ভালো আছে? আমরা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রাচীনতম মসজিদ 450 বছর ধরে যেখানে মুসলমান সালাত আদায় করেছে,
সে মুসলমানদের প্রাচীনতম মসজিদের জায়গায় বিশাল বড় রাম মন্দির নির্মাণ করে সেখানে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে? তবে আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাতে হবে, বেটা ওটা আমাদের ছিল, জোর করে নিয়েছে। সম্ভব যদি হয় তাহলে আপনার বাচ্চা উদ্ধার করবে, যদি না পারে তার বাচ্চা উদ্ধার করবে। তার বাচ্চা যদি না পারে, যদি না কাজ থেকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে নেমে আসবেন, সত্যি যদি মসজিদ আমাদের হয় থাকে আর জোর করে যদি নিয়ে থাকে, সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না, মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে? আমরা লক্ষ্য করে দেখছি টেলিভিশনের পর্দায়, মোবাইলের স্ক্রিনে পৃথিবীর সবথেকে স্বৈরাচারী শাসক ইসরায়েলের সরকার নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটিয়ে মনে হচ্ছে সেখানে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? তবে মনে রাখবেন একটা কথা, পৃথিবীর এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিচার কোন আদালত, কোন ট্রাইব্যুনাল, কোন বিচারক যদি না করে, তাহলে মনে রাখবেন একটা কথা ভালো করে, আল্লাহর আদালত বলে একখানা আদালত আছে, আছে না নেই? আল্লাহর আদালতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি সুস্থ বিচারক, এদের বিচার করো। মনে রাখবেন বন্ধু আমার, ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটা সত্যতা যদি আমি আপনাদেরকে বলি না, শরীরের লোম আপনাদের শিহরে উঠবে। আমার মায়ের চিন্তা ভাবনা, আমার সন্তান খেয়ে পড়ে বাঁচবে কেমন করে, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা সন্তানকে নিয়ে সম্পূর্ণ আলাদা। সকালবেলা আমার সন্তান খাবে কি, দুপুরবেলা কিছু একটা হবে, রাত্রেবেলা আর কিছু একটা নিশ্চয় হয়ে যাবে, এটা আমাদের মায়েদের চিন্তা ভাবনা। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট 8 বছরের 10 বছরের বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে পালিয়ে গিয়েছে, আধো ছেড়া হাতটা আর পাটাকে সঙ্গে করে মা নিজ সন্তানকে হাসপাতালের বেডে শুয়ে আছে, আর ছোট্ট বাচ্চা বাপরে আর বাঁড়ে করে চিৎকার করছে। মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধো ছেড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে আবার জোড়া লাগবে কেমন করে? এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য মনে রাখবেন বন্ধু আমার, পৃথিবীর বুকে মুসলমানদের জন্য কেউ থাক আর না থাক, একজন আছেন, তিনি কে? বিশ্বাস করেন না করেন না? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সেদিনও মুসলমান সংখ্যায় কম ছিল, আল্লাহর সাহায্য ছিল না, ছিল না? আজকেও যদি ইমানদার হতে পারে, আল্লাহর সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য মনে রাখবেন, শুধুমাত্র গাজার ফিলিস্তিন নয়, ভারতবর্ষের মাটিতেও, ভারতবর্ষের যে সংবিধান মুসলমানদের স্বাধীনতা দিয়েছে, মুসলমানদেরকে স্বাধীনতা দিয়েছে, মুসলমানদের স্বাধীনতাও আজকে হস্তক্ষেপ করা হচ্ছে। আমার হিন্দু ভাই রাস্তায় দাঁড়িয়ে পুজো করতে পারে, কিন্তু আমি মুসলমান রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আমাকে জয় শ্রীরাম ধ্বনির সম্মুখীন হতে হয়, হয় না? হয় না? এজন্য মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে যারা হিন্দু ভাই অমল বিমল শ্যামল, তাদেরকেও জানা দরকার, ভারত তোমাদেরকে মূল্যায়ন করে না, আর আমরা মুসলমান আমাদেরকে তো মূল্যায়ন করবে না, এটা আমরা ভালো করে জানি। সেজন্য এই যে চলতি আইপিএল যেটা আসছে আমাদের সামনে, এই আইপিএল এ একজন অস্ট্রেলিয়ান মা হাতি ফাস্টার মিচেল স্টার্ক, যার মূল্য ভারতবর্ষের টাকায় আরো মানে 24 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। ভাবতে পারেন, 24 কোটি টাকা একটা ওভার বল করতে খরচ করা হয়েছে 60 লক্ষ টাকা। তার মানে একটা বলের পিছনে 10 লক্ষ টাকা খরচ করা হয়। ভাবতে পারেন, এই ভারতবর্ষের বর্তমান শাসনভার যাদের, একটা বিদেশিকে 24 কোটি টাকা দিয়ে কিনতে পারে, তার মূল্য 24 কোটি টাকা হয়। কিন্তু আমার ছোট্ট ভাই যার বয়স 11 বছর, নাম মোরসালিম, তার জীবনের মূল্য মাত্র 1500 টাকা। আপনারা বুঝতে পারেননি? লক্ষ্য করে দেখুন, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভালুকা রোড স্টেশন বলে একটা স্টেশন আছে মালদা জেলায়, নাম শুনেছেন তো নাকি? সেই ভালুকা রোডে আমরা লক্ষ্য করে দেখেছিলাম, প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনের নিচের দিকটা এক প্রকার খোকলা হয়ে গেছে, মাটি বসে গেছে। ছোট্ট বাচ্চা মুরসালিম, আমার ছোট্ট মুসলমান ভাই, লক্ষ্য করে দেখলো যে ট্রেন যদি এদিক দিয়ে পার হয়, তাহলে পরে অঘটন ঘটে গেলে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিজের জীবনের পরোয়া না করে ছোট্ট বাচ্চারা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পরনের লাল গেঞ্জিটা খুলে
ঘোরাতে ঘোরাতে ট্রেনের সামনে এসে দাঁড়ালো। ট্রেন থেকে ড্রাইভার নেমে এসে বলছে, বাবু ব্যাপার কি? বলে, ড্রাইভার ভাই দেখুন একটু নেমে, ট্রেনের রেল লাইনের নিচে বিশাল বড় ধস নেমে গেছে। আমি মনে করলাম ট্রেন যদি এদিক দিয়ে যায় তাহলে পরে না জানি কোন বিপদের সম্মুখীন হলে হাজারো মানুষের মৃত্যু হতে পারে, সেজন্য আমি আমার পরনের গেঞ্জিটা খুলে আপনাদের ট্রেনটাকে দাঁড়িয়েছি। আপনারা জানেন পরক্ষণে রেল মন্ত্রকের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে 2-4 জন উপহার স্বরূপ হাতের মধ্যে ধরিয়ে দিয়ে এসেছে মাত্র 1500 টাকা। কিন্তু ভারতবর্ষের রেল মন্ত্রকের পক্ষ থেকে আমরা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে জানতে পারি, শুধুমাত্র রেল মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে ইঁদুর মারতে গিয়ে খরচ করা হয় আনুমানিক প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। যেখানে ইঁদুর মারতে খরচ করা হয় 1 কোটি টাকা, সেখানে আমার ছোট্ট মুসলমান ভাইটার মূল্য মাত্র 1500 টাকা। এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম পৃথিবীর বুকে কোন মানুষকে কখনো মারপিটের শিক্ষা দিতে পারে না। মিথ্যে কথা ইসলামের নামে অপপ্রচার করা হয়। যারা বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট কথা প্রশ্ন করছি, একটু উত্তর দিয়ে না। আজ পর্যন্ত আল্লাহু আকবার বলে কোন হিন্দু ভাইকে মেরেছেন? কথা বলেন, মেরেছেন আপনারা? না, আমরা মারি না, কিন্তু জয় শ্রীরাম ধরে দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? অহরহ আমরা লক্ষ্য করে দেখছি মোবাইলের স্ক্রিনের মধ্যে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলামের শিক্ষাই হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না ওয়া আমার দলেরই কখনো হতে পারে না। যুবক ভাই আমার, মনে রাখো একটা কথা, ঘুমিয়েছো ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমিয়েছো ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চাও তাহলে মাটির উপরে ভালো কাজ করে যাও। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবক, তোমার তো রাসূলের আদর্শ মজা লাগে না, সেজন্য তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়েও ডিজে বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপায়। কাঁপায় না? কাঁপায় না? আপনাদের দিকের ছেলেরা পিকনিক করে না নাকি? পিকনিক করে। যুবক ভাই, তোমাকে বলতে যাচ্ছি, তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করতে গিয়ে ডিজে বাজিয়ে আজকে আল্লাহর জমিনকে তুমি কাঁপাচ্ছ। মনে রাখো, আল্লাহর জমিনও তোমাকে একদিন কাঁপাবে, যেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। তবে বলতে যাচ্ছি ভূমিকায় সংক্ষেপে একটা কথা, ইসলামের সৌন্দর্যই হচ্ছে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে হয়। যারা এখানে বসে আছেন, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল করেন, তাই তো নাকি? কিন্তু ইসলামের সৌন্দর্য আজকে সবাই আপনারা এক ছাতার তলায় নিয়ে এসেছেন। এজন্য লক্ষ্য করে দেখবেন, ইসলাম পৃথিবীর বুকে এসেছে গরিব আর ধনীর মধ্যে ভেদাভেদ ভেঙে চুরমার করার জন্য, কালো চামড়া আর ফর্সা চামড়ার মধ্যে ভেদাভেদ ভেঙে চুরমার করার জন্য, আল্লাহর কাছে যে সবাই সমান সেটা প্রমাণ করার জন্য। এজন্য লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে কাতারে দাঁড়ায়, তার পাশে যদি তার বাড়ির চাকরটা দাঁড়ায়, মালিক কি তাকে মানা করতে পারবে? পারবে যে আমার পাশে দাঁড়াবে, এটা আমি মালিক, তুই চাকর, আমার সম্মান নষ্ট হয়ে যাবে, বলতে পারবে কি? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে ঢুকি, কে ধনী, কে গরিব, কে মালিক, কে চাকর, কে কালো আর কে ফর্সা, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সমান। এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম এক উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে। এজন্য আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয় তাহলে পরে আমরা আদর্শ শিখব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যিনি পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, মানব সেবার শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে কি করে সুন্দর সমাজ গঠন করতে হয় তার শিক্ষা দিয়েছেন। এজন্য আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাবো সুন্দর সমাজ গঠন করতে, পৃথিবীর বুকে সুন্দর সমাজ পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা নীতিমালা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ শুনে তারপরে সবাই একসঙ্গে চলে যাব ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের চরিত্র গঠন করার জন্য। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে এসেছি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা, আমার চরিত্র সম্পর্কে, আমার ব্যবহার সম্পর্কে সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যবহার খানা কেমন, আমার চরিত্র খানা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, দিনে যা দেখো, রাতে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বন্দনা করে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজের যখনই কোন মানুষ তাকে জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খানা কেমন, আমার রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্যই তো বলতে যাচ্ছি বন্ধু আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে শিক্ষা দিয়েছেন, শুনে নাও, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে বানিয়েছে। একটা কালো মানুষ যখন আয়নার কাছে দাঁড়ায় তাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? সেও মনে করে আমি সব থেকে সুন্দর, তাই তো নাকি? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে সুন্দর করে বানিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, পুলিন্দা গ্রামের মানুষেরা শুনে নাও, জালসার দিন সকালবেলা, জালসার দিন সকালবেলা যখন তোমরা চতুষ্পদ প্রাণী গরুকে ছাগলকে যখন জবেহ করবে, যখন কাটবে, জবেহ করার আগে, কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তাকে জবেহ করছো সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। এই শিক্ষা কেন দেওয়া হয়েছে যে ছুরির মধ্যে ধার আছে কিনা আগে দেখে নাও। ছুরিতে যদি ধার না থাকে আর ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটার গলায় ছুরি চালান বা কাটেন বা জবেহ করেন, তার কষ্ট কম হবে না বেশি? কথা বলে আমার বন্ধুরা, চিন্তা করে দেখুন, একটা চতুষ্পদ প্রাণীকেও ইসলাম কখনো শিক্ষা দিতে পারে না আপনি কষ্ট দিয়ে তাকে হত্যা করতে পারেন। এজন্য সর্বপ্রথমে দেখতে বলা হচ্ছে যে ছুরি দিয়ে কাটবেন সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। তাই তো বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, একজন মহিলা, একজন মেয়ে লোক, একজন মহিলা তার বাড়ির মধ্যে একটা বিড়ালের গলায় সুন্দর করে দড়ি বেঁধে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, রাত যায় দিন যায়, এই মতো করতে করতে বিড়ালটা একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, যে মহিলা একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে অন্যায় ভাবে মারার জন্য জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। আপনাদের কি মনে হয় ইসলাম মানুষকে মারার শিক্ষা দেয়? এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কইরে খাদির কইরে আমার এসেছে নতুন বদর,
কথা সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কইরে কাদির কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? লিল্লাহে তাকবীর। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলে, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যিনি এসেছেন, তিনি শিক্ষা দিয়েছেন স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, এমনকি চতুষ্পদ প্রাণীদের সঙ্গেও সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা দিয়েছেন। সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর এই আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। এই আয়াতের মধ্যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে যিনি আমার সুন্দর করে বলেছেন, শুনে নাও হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, সেখানে সারা পৃথিবীর জন্য আবার এখানে বলা হচ্ছে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানার চেষ্টা করে না। যারা বসে আছেন যদি প্রশ্ন করে, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন? না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য তিনি এসেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে দুটো জিনিস দিয়ে সতর্ক করছেন, সারা পৃথিবীর জন্য সতর্ককারী সুসংবাদদাতা। যেখানে জাহান্নামের সুসংবাদ, সেখানে জান্নাতের ভয় আছে না নেই? কথা বলে। আবার যেখানে জাহান্নামের ভয়, সেখানে সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ আছে না নেই? আবার আদম সন্তান কেমন করে আল্লাহর জান্নাতে যাবে তারও শিক্ষা ইসলাম দিয়েছে না দেয়নি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার উম্মতের মধ্য থেকে শুনে রাখো, আমার উম্মতেরা জেনে নাও, ৭০,০০০ এমন আল্লাহর বান্দা আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। ৭০,০০০। কত হাজার বললাম? একটু কথা বলি ভাই, কত হাজার? ৭০,০০০। এদের কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। ওরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কথা বলে না। ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? ভাই কথা বলেন আমার সঙ্গে, ছেড়ে দিন ভাই। ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? সর্বশক্তিমান যিনি, তিনি কে? কিন্তু আমাদের পার্শ্ববর্তী অপার বাংলায় সর্বরকম বিনোদন পাওয়া যায়, যায় না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কার লোক?
আর খাজা বাবা সেদিন যদি বলে বেটা আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম, তখন তোমার কি হবে নাকি? এজন্য আমরা কি বলবো, আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি সুন্দর করে বললেন, হ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহর জান্নাতে যদি বিনা হিসাবে বিনা বিচারে প্রবেশ করতে চাও তাহলে পরে জেনে নাও ওই সমস্ত মানুষেরাই আল্লাহর জান্নাতে বিনা বিচারে বিনা হিসাবে যাবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, যারা কোনদিন কোন জিনিসকে শুভ লক্ষণ মনে করে না। আমি মুসলমান, সকালবেলা যখন আমি আমার দোকানটা খুললাম, আমার দোকানে যদি কেউ বাকি দেরিতে আসে, সকালের প্রথম খদ্দের বাকি দিয়ে দেব না, ঘরের মধ্যে ভয় দিলে পরে সারাদিন আমার দোকানে আর কোন খদ্দের আসবে না, এরকম বিশ্বাস আছে না? বন্ধু আমার, যা কিছু হয় সব যদি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়, তাহলে পরে দেখবেন হঠাৎ করে আকাশের একদিকে রদ আর একদিকে বৃষ্টি, একদিকে বৃষ্টি হয় আর একদিকে রদ হয়, এরকম দেখা যায় না? গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? লক্ষ্য করে দেখুন, শাশুড়ি আর বৌমা মিলে অর্ধেক রাতে উঠে সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে, সকাল বেলা আকাশের ঝলমলে রদ থেকে সুন্দর করে চাতালে মেরে দিয়েছে, কিন্তু দুপুর বেলা এমন ঝড় আর এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে আল্লাহর চোখ নেই, আজকেই ওর পানি দেওয়ার সময় হলো। বলে না আপনাদের দিকে? বলে বলে বৃষ্টি দেওয়ার মালিককে, যখন খুশি তখন দিতে পারে, কারো কাছে অনুমতি নিতে হবে নাকি? যা কিছু হয় সর্বশক্তিমান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, হুমুল্লাযীনা লা ইস্তানকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোনদিন পাখি উড়িয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে না, যারা কোনদিন জ্যোতিষীর কাছে যায় না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আপনার মেয়েটা টেলিভিশনে যেমন দেখে সেরকম শেখে, আপনার মেয়েটারও পায়ে একটা কালো সুতা পেঁচানো থাকে না? থাকে না? আপনাদের দিকের মেয়েরা পড়ে না? আমি আগে বলছি মন কেন? বলে বিপদ থেকে আমাকে বাঁচাবে, সেই জন্য। বিপদ থেকে উদ্ধার করার মালিককে কোন বাবা বাঁচাতে পারে নাকি? কোন সুতা বাঁচাতে পারে মানুষকে? আকীদা পোষণ যদি করেছেন তাহলে আল্লাহর জান্নাতে আর যেতে হবে না, এই স্বপ্ন এই চিন্তা ভাবনা ভুলে যেতে হবে। এজন্যই বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর শিক্ষা দিয়েছেন। তারপরে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সমাজ গঠন করার জন্য আবার সতর্ক করছেন, শুনে রাখো, ইসলামে কালো চামড়া ফর্সা চামড়ার মধ্যে কোনো পার্থক্য করে আল্লাহর কাছে যে আমরা সবাই সমান তার প্রমাণ এবার দেওয়া হচ্ছে আপনাদের কাছে। লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার বাড়িতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানি প্রশ্ন করছে, একটা উত্তর দিয়ে। আল্লাহ কজন? সবাই বলে আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই মক্কার মাটিতে ঘোষণা করেছেন এক আল্লাহকে মানতে হবে, 360টা চলবে না, 3টাও চলবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি কে? আল্লাহ। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার হুকুম মানতে হবে। এতদিন ধরে যে মক্কার মানুষেরা আমার রাসূলকে আল্লাহ আমিন সত্যবাদী উপাধি দিয়েছে, তারা তখন বিরোধিতা করতে শুরু করেছে। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি, মুহাম্মদকে পৃথিবী থেকে সরিয়ে দে। কিন্তু যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারার আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখা গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিজে মাতৃভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। তিনি যখন মদিনার বাড়িতে আসলেন, মদিনার মানুষেরা খুব সুন্দর করে আদর আপ্যায়ন করে গ্রহণ করলো। এবার আমার দিকে দেখার, এই মদিনার বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, আর ওখান থেকে মানে মেরাজ হচ্ছে বুরাক নামক জানে করে প্রথম আকাশ।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কাজ ভেদ করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আকাশ থেকে তিনখানা জিনিস নিয়ে আবার তিনি ফিরে আসলেন। তিনখানা জিনিস নিয়ে যিনি আমার পৃথিবীতে আসলেন, মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এই তিনখানা জিনিসের মধ্য থেকে একখানা জিনিসের নাম হলো নামাজ, সালাত। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নববীর মধ্যে বসা সাহাবীদেরকে ডেকে বলছেন, আমার সাথীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ নিয়ে এসেছি। দিন না 24 ঘন্টায় 5 বার নামাজ পড়তে হবে। সেজন্য আমি মনে মনে ভাবছি আর তোমাদের সঙ্গে মাসওয়ারা, তোমাদের মতামত চাচ্ছি। মানে আপনারা যে আজকে আজান দিচ্ছেন, আজানের প্রচলন তখন ছিল না, তো বলা হচ্ছে কিভাবে মানুষকে আহ্বান করলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। তোমরা তোমাদের মতামত আমার সামনে জানাও। কেউ যখন বলে হ্যাঁ আল্লাহর রাসূল, ফজরের যখন সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ শঙ্খ ফুঁকাবো, আমার রাসূল গ্রহণ করলেন না। কেউ আবার বলে হে আল্লাহর রাসূল, জোহরের যখন সময় হবে আমরা কেউ ঢোল বাজাবো, আমার রাসূল বললেন চলবে না। কেউ আবার বলে হে আল্লাহর রাসূল, মাগরিবের যখন সময় হবে আমরা কেউ আগুন জ্বালাবো, আমার রাসূল বললেন কোনটাই গ্রহণ করা হবে না। দিন চলে গেল, সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যা নেমে গেল, দিন চলে গেল, আবার সকাল হয়ে গেল, রাত পার হয়। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে এসে তখন বলে হে আল্লাহর রাসূল, আমি একখানা স্বপ্ন দেখেছি। এই যে কথাগুলো, এই কথাগুলো দিয়ে, এই বাক্যগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনার থেকে মুসাল্লিদেরকে নামাজের জন্য মসজিদে আহ্বান করছি। তো আল্লাহ রাসূলকে দেখালেন যে বাক্যগুলো স্বপ্নে দেখেছেন, এই বাক্যগুলো মানে আজকে আপনারা যে ভাষায় আজান দিচ্ছেন ওইগুলো স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই সমস্ত জিনিসগুলো গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি দিয়েছেন, কিন্তু ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন? শত সাহাবীর মধ্যে সেই দিন আমার রাসূল ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন বাছাই করবেন, না জানি কার নাম ঘোষণা করা হবে। অসংখ্য সাহাবীর মধ্যে বন্ধু আমার সেই দিন আমার রাসূল যার নাম ঘোষণা করেছিলেন, সেই মানুষের শরীরের রংটা ছিল ফর্সা না কালো। আপনাদের মেমোরিতে আর দিচ্ছে না নাকি? আমার বন্ধুরা, কালো, বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোন রকমের দলীয় দাপট ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, তারা কবু কোনো ভয় পায় না। লিল্লাহি তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এই জায়গাটা দেখা হবে যে পৃথিবীতে আমাকে ভয় করেছে না করে রে, আমরাও আল্লাহকে ভয় করি, করি না, করি না। ওই যে বর যাত্রী গিয়েছিলেন, বরের সঙ্গে যাত্রী ফিরি যেটা আর কি, তখন কত জুলুম করেছিলেন, খাবার খেতে বসে, এখন মনে পড়ছে আপনাদের? এগুলোরও হিসাব হবে, হবে না, হবে না? আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাওনা। বলছিলাম বন্ধু আমার, ইসলাম মূল্যায়ন করেছে একখানা কালো মানুষকে। এজন্য ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন যাকে বানানো হয়েছে তার শরীরের রংটা কালো। কি বুঝলেন? আপনার গ্রামের যদি একটা কালো ছেলে ভালো আজান দিতে পারে, মুয়াজ্জিন হতে পারে না, পারে না?
পারে না? আপনি ওকে বলবেন না বে কাইলটা তুই কেন আজান দিবি বে, বলতে পারা যাবে নাকি? এ ভাষা বলতে পারবেন না। ইসলাম একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে। ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুয়াজ্জিন যাকে বানানো হয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু চোখের অন্ধ, দেখতে পায় না। তার মানে ইসলাম কালো মানুষকে আর ইসলাম অন্ধ মানুষকে পর্যন্ত মূল্যায়ন করে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন তিনি মসজিদে নববীর মধ্যে আযান দেননি। সরাসরি আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন। আসার পরে আমার রাসূলকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে বলতে চাচ্ছি আজকে কি মসজিদে নববীতে কেউ আযান দেয়নি? বলে আযান তো দিয়েছে। বলে না, আযান হয়নি। বলে জিবরিল তুমি কি করে বুঝলে? বলে মসজিদ নববীর মধ্যে যখন আযান হয় আমরা আকাশের ফেরেশতারা আকাশ থেকে শুনতে পাই। আজকে মনে হয় মসজিদ নববীর মধ্যে কেউ আযান দেয়নি, সেজন্য আমরা আকাশের ফেরেশতারা মসজিদ নববীর কেউ আযান শুনতে পাইনি। তার মানে কে আযান দেয়নি? কথা বলে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেননি। তার সম্মান, তার মর্যাদা, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এ হচ্ছে ইসলামের শিক্ষা। একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে। তুমি এত করে ডিস্টার্ব করছো, ছুড়ে ফেলে দেবে এবার আসলে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন আমার রাসূল বেলালকে ডেকে বলেন, বেলাল বলো তো তুমি কি এমন আমল করো, আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম আমি তোমার হেঁটে যাওয়ার পায়ের শব্দ, জুতোর আওয়াজ আমি আমার কানের মধ্যে শুনেছি। বলো বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো একজন হাবশী কৃতদাস মানুষ, সেরকম কোনো ভালো আমল করতে পারি না। তবে আমার জানা মতে যখনই অপবিত্র হয়েছি, পবিত্রতা অর্জন করার জন্য আমি ওযু করে নিয়েছি। আবার যখনই আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসার চেষ্টা করেছি। এই ছোট 2খানা আমল ছাড়া তো আমার সেরকম কোনো আর ভালো আমল মনে পড়ে না। আমার বন্ধুরা দরবারে হলো বেলাল মনে করছে এটা সামান্য আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, বেলাল তোমার কাছে হতে পারে এটা সামান্য ছোট আমল, কিন্তু মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দর গ্রহণযোগ্য আর কবুলযোগ্য হয়েছে যে তোমার মতো একখানা কালো হাবশী কৃতদাস মানুষকেও জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দেওয়া হয়েছে। ভাবা যায় একটা জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে রাসূলের আগে আগে হাঁটার সুযোগ। বেলাল একটা কালো হাবশী কৃতদাস মানুষ। এই শিক্ষা দিয়েছে ইসলাম বন্ধু আমার। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু লক্ষ্য করে দেখো আমার নেতার চিন্তা ভাবনা কেমন। আমার বিশ্ব নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই হচ্ছে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আযান হোক মসজিদে। ইসলাম অন্য কোন ধর্মকে কখনো অসম্মান করার শিক্ষা দেয় না। তাই তো কোরআনের শিক্ষা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। আবার নেতা একরকম, বর্তমান ভারতবর্ষের নেতা আছে না রে, এটা মুখে বলে যা কাজে সেটা পরিণত করে না, তাই তো নাকি? এজন্য বলতে যাচ্ছি ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নাম কি? অমিত শাহ। কি নাম? অমিত শাহ। আমার বন্ধুরা অমিত শাহ ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কাশ্মীরের বারামুল্লাহ বলে একটা জেলা আছে। এই যে সভামঞ্চ, বিশাল বড় একটা সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন আর কি, সভামঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে বন্ধু আমার পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসলো। আযান শোনার সঙ্গে সঙ্গে অমিত শাহ নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। আযান যতক্ষণ না শেষ হয়েছে তিনি থেমে থাকলেন। আযান যখন শেষ হলো তিনি তার বক্তব্য পেশ করতে শুরু করলেন। তিনি সর্বপ্রথমেই বলছেন যে মুসলমানেরা মনে করে আমরা বিজেপির নেতা কর্মীরা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করে না, তাদের ভুল ভাঙাবার জন্য মুসলমানদের আযান শুনেছি, সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। তার মানে আমি অমিত শাহ প্রমাণ করে দিলাম আমিও মুসলমানদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি। বলতে যাচ্ছি অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার চিন্তা ভাবনা এমনই হওয়া দরকার। ভারতবর্ষের মাটিতে যেখানে হিন্দু সেখানে মুসলমান, যেখানে মুসলমান যে সেখানে হিন্দু থাকবে। আমি বিশ্বাস করি
মারা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়র বড় হিন্দু তাহার প্রাণ। কিন্তু আপনার এই কথার পরেও যে প্রশ্ন থেকে যায়, প্রশ্ন যেটা সেটা হলো অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বিধানসভার ভেতরে মুসলমানদের আজানের সমুদ্র কণ্ঠকে লাউড স্পিকারের বাহানা দিয়ে গলা টিপে হত্যা করার নামে আইন পাস করে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? এজন্য মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে আমাদের ব্যক্তি স্বাধীনতা পর্যন্ত আজকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই তো বন্ধু আমার দেখবেন, আমার হিন্দু বোন শিউলি, শ্যামলি, কমলি, অমলি, বিমলি, তার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় সিঁদুর, হাতের মধ্যে শাঁখা পরানো হয় না? হয় না? কথা বলে না? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাঁখা পরিয়ে তারপর আমার হিন্দু বোনটা সুন্দর করে কলেজে যেতে পারে, স্কুলে যেতে পারে, তার বেলায় কোনো অন্যায় কোনো দোষ হয় না। কিন্তু আমার মুসলমান যুবক ভাইটা, আমার মুসলিম যুবতী বোনটা সুন্দর করে বরকা পরে, তার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য সুন্দর করে একখানা বরকা পরে আমার বোনটা যখন কলেজ কিংবা স্কুলের মধ্যে প্রবেশ করে, আমার মুসলমান বোনটাকে পর্যন্ত জয় শ্রীরাম ধ্বনির সম্মুখীন হতে হয়। তাকে দেখো পর্যন্ত জয় শ্রীরাম ধ্বনি দেয়, দেয় না? দেয় না? তো এখন মোদিজিকে বলুন, মোদিজি 3,500 কোটি টাকা করে এত বড় রাম মন্দির নির্মাণ করলেন, এই মুসলমানদের অপমান করবেন যদি রাস্তাঘাটে দাড়ি ছিঁড়ে ধমকি আর চমকিয়ে, তাহলে আপনার ধর্মের কি সম্মান বাড়ছে না কমছে? আপনার কাছে আমরা জানার জন্য আপনার কাছে প্রশ্ন দিলাম, দয়া করে উত্তরটা দিয়ে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমার ইসলাম শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা করার শিক্ষা দিয়েছে। ইসলাম কোনদিন কোন মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দিতে পারে না। এবার যে কয়েকটা হাদিস নিয়ে আসছি, আমার দিকে চেয়ে থাকবেন, অবাক হয়ে যাবেন আপনারা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের ডেফিনেশন, সংজ্ঞা, মুসলমান কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে সুন্দর করে বলেছেন, শুনে নাও, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, ও যদি অমুসলিম হয়, তারপরেও কি তাকে আপনারা মারবেন? আচ্ছা ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব? একটু শুনুন, প্রতিবেশী যদি হিন্দু হয়, তারপরেও কি ইসলাম আপনাকে তাকে মারার অনুমতি দিয়েছে? না, অনুমতি নেই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান তাকেই বলা হয় যার বুক আর হাত থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিয়ে জন্যই সুন্দর করে বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ।
ও পৃথিবীর বুকে আদম সন্তান, তোমরা জেনে নাও পৃথিবীর বুকে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, এক মুখ, দ্বিতীয় লজ্জাস্থান, এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীতে নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। ভাবতে পারেন তার মানে ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে এই মুখ দিয়ে আপনি কাউকে গাল দিতে পারবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমি আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম নামাজের আগে ওযুর সময় সুন্দর করে তারা যেন মিসওয়াক করে নেয়, তারা যেন দাঁতগুলো ব্রাশ করে নেয়, দাঁত বেজে নেয়, সুন্দর করে যেন মিসওয়াক করে নেয়। কখন? নামাজের আগে ওযুর সময়। যদি আমি এটা ভারী না মনে করতাম, এই দাঁত মাজা কাজটা অনেক মানুষের কাছে খুবই কঠিন, তাই তো নাকি? হ্যাঁ বলে খুবই কঠিন নয়? আমার বন্ধুরা মনে রাখবেন, এই জন্য লক্ষ্য করে দেখুন, যারা সমাজের মধ্যে দাঁত মাজে না, তাদের মুখের মধ্য থেকে এক প্রকার দুর্গন্ধ আছে না নেই? দেখবেন ভালো করে, পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, শুনে নাও, দাঁতগুলোকে ব্রাশ করে নাও, তোমার প্রতিবেশী কিংবা তোমার কাছের মানুষটা যেন মুখের গন্ধ দিয়েও কষ্ট না পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আদম সন্তান জেনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যদি থাকো, কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়া অবস্থায় মসজিদে নামাজ পড়তেও তোমরা আসবে না। বলে কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন যদি খেয়ে থাকেন তো মুখের মধ্য থেকে এক প্রকার গন্ধ বের হয় না? আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার পার্শ্ববর্তী যেন আপনার মুসলমান ভাই আপনার মুখের দুর্গন্ধ যেন নামাজের মধ্যে কোনো কষ্ট না পায়। তারপরে ইসলাম একখানা উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে সুন্দর সমাজ গঠন করার জন্য। মারপিট তো দূরের কথা বন্ধু আমার, ইসলাম শিক্ষা দিয়েছে মুখের দুর্গন্ধ দিয়ে আপনি আপনার প্রতিবেশী বা কাছের মানুষটাকেও কষ্ট দিতে পারেন না। এবার বলতে যাচ্ছি বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়ার কারণে মুখের মধ্য থেকে দুর্গন্ধ বের হয়। এজন্য যে ইসলাম আমাকে নামাজ পড়তে যাওয়ার নিষেধ করে, যারা বসে আছে এবার আপনাদেরকে প্রশ্ন করি, যারা ধূমপান করে, ধূমপাই, যারা গুটকা খায়, তাদের মুখ থেকে গন্ধ আছে না নেই? বের হয় না? কাপড়টা ঝাড়া মারলে এক প্রকার গন্ধ বের হয়। হ্যাঁ তো কি করব? হ্যাঁ তো ঠিক আছে, আমি শেষ করে দেব, আপনি বলেন, আমার মনে আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ওই সমস্ত ধূমপাই যারা, তাদের কাপড়টা ঝাড়া দিলেও গন্ধ বের হয়। সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী, আতর আলী নাকি? কিন্তু এত বিড়ি খায় যে ওর কাপড়টা ঝাড়া দিলেও গন্ধ বের হয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সকাল বেলা লক্ষ্য করে দেখলাম, তাই তো চাচা ফজরের নামাজ শেষ করে তারপরে মানে ওই প্রস্তুতি নিচ্ছে আর কি, লটা হাতে করে বিড়ি টানতে টানতে পায়খানা করার জন্য জঙ্গলের দিকে। আমি জিজ্ঞেস করছি, চাচাজি কোথায়? তো বলছে, দেখতে পারিস না আমি এখন ওই মুখে বিড়ি আর হাতে লটা পায়খানা করতে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, চাচাজি পায়খানা করার পর পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন, মুখে বিড়ি কেন? চাচা যখন আমাকে ডেকে বলে, ও ভাতিজা সর, বিড়ি যদি না টানি নিচে নামবে না। এরকম বিশ্বাস মানুষের আছে না, যে যদি আমি পায়খানায় বিড়ি না খাই তাহলে পরে পায়খানা হবে না। এ মানুষকে আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে খুব সুন্দর করে বানিয়েছি। এ মানুষ যখন নিজের সম্মান আর মর্যাদা ঠিকমতো রক্ষা করে রে, আমি আল্লাহ তখন তাকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছি। আমি আল্লাহ তখন তাকে পায়খানার মধ্যে বিড়ি টানতে বাধ্য করেছি না। এবার কত মজা লাগে। এজন্য খাবার কখনো মুসলমানের হতে পারে না। কথা করে বললেন করেন, বাবু আর 10টা মিনিট দাঁড়াও, ডিস্টার্ব নিও না, চলো দাঁড়াও। তোমাদের যে কি বলবো, সব জায়গাতে এরকম করো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মত করে সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দিয়েছেন মানুষকে। কেন মানতে পারেন না আল্লাহর হুকুম? প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর নিয়ামত জড়িয়ে আছে না নেই? শেষে মাত্র 10টা মিনিট তো আপনাদেরকে শোনাচ্ছি, এমন একটা কথা অবাক হয়ে যাবেন আপনারা।
প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেহের সঙ্গে আল্লাহর অসংখ্য নিয়ামত জড়িয়ে আছে, আছে না? আপনার চোখ, আপনার হাত, আপনার কান, আপনার নাক, শরীরের একটা অঙ্গ যদি অকেজো হয়ে পড়ে দেখবেন আর ভালো লাগবে না, শান্তি আছে? আপনার আঙ্গুলটা যদি একটু ব্যথা করে দেখবেন পুরো শরীর মনে হচ্ছে যেন কেমন কেমন লাগছে, আর ভালো লাগে না। তো সুস্থ শরীর আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। তাই তো লক্ষ্য করে দেখলাম এক মানুষ তার একটা জীবনের গল্প, একটা কাহিনী সুন্দর করে মোবাইলের মধ্যে বর্ণনা করেছে। হুগলি জেলায় যার বাড়ি পান্ডুয়ায়, লোকটা দুপুর বেলা তার পরিবারের সঙ্গে মাছ ভাত খেতে বসেছে, বাঙালির প্রধান খাদ্য। খেতে 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 লোকটার বাম পাঁজরে প্রচন্ড ব্যথা অনুভূত হয়েছে। বড় ছেলেকে তখন ডেকে বলছে, বেটা প্রচন্ড শরীর ব্যথা করছে, বুকের বাম পাঁজরটা মনে হচ্ছে হার্টের কোনো একটা ডিস্টার্ব হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে না হলে মরে যাব। বাড়িতেই ছিল গাড়ি, তার দড়ি করে তাকে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চুচুড়া হাসপাতালের ডাক্তার এসে তার বাবার বুকের মধ্যে ইসিজি রক্তের নমুনা নেওয়ার পর যখন রিপোর্ট হাতে এসেছে, ডাক্তাররা তখন ডেকে বলছে, আপনার বাবার হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তড়িঘড়ি করে অপারেশন ছাড়া লোকটাকে বাঁচানো যাবে না। স্যার দেরি করছেন কেন, করুন। বলে আমাদের এখানে সেরকম কোনো প্রযুক্তি নেই, আপনি কলকাতা সিটি নার্সিং হোমে নিয়ে যান। কলকাতা সিটি নার্সিং হোমে নিয়ে চলে যাওয়া হলো। রাত আনুমানিক তখন 8:30টার সময় সেই লোকটাকে অপারেশন থিয়েটারের মধ্যে যখন প্রবেশ করানো হয়েছে, আমার বন্ধুরা ডাক্তার অপারেশন করতে সময় নিয়েছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকটাকে চিরে কেটে ফেড়ে সুন্দর করে সার্জারি করার পর আবার বুকটাকে সেলাই করে দিয়েছে। লোকটাকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য 2.5 ঘন্টা অপারেশন করার পর, সেলাই করার পর ভালো করে সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে নার্সিং হোমের মধ্যে রাখলো। 4 দিনের দিন বিকেল বেলা লোকটাকে হুইল চেয়ারের মধ্যে যখন আবার রিলিজ করা হচ্ছে, বাড়িতে পাঠানো হচ্ছে, আমার বন্ধুরা সেই লোকটা হুইল চেয়ারের মধ্যে বসা, পাশে তার বড় ছেলে দাঁড়ালো। তো বড় ছেলের হাতের মধ্যে একখানা কাগজ দেখতে পাচ্ছে আর কি। তো কাগজটা দেখার পর বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ওটা কি? ছেলে তখন ডেকে বলে, আব্বা এটা হচ্ছে আপনার অপারেশনের বিল। বলে দেখি আমার হাতে একটু দে তো। উপর থেকে নিচ পর্যন্ত তখন লোকটা যেই উপর থেকে নিচ পর্যন্ত তাকাতে শুরু করেছে, নিচের দিকে তাকাবার পর লোকটা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন জিজ্ঞেস করে, বাপজি কি ব্যাপার, কাঁদছেন কেন? বিল কি বেশি হয়েছে সেজন্য মন খারাপ? মন খারাপ করবেন না, বিল যদি বেশি হয় ডাক্তাররা আমরা আলোচনা করবো, সম্ভব হলে কমাবো, কানবেন না। বৃদ্ধ মানুষটা তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার, এজন্য কান্না করছি না, আমি যদি একটা শুধুমাত্র ইশারা করি আমার বড় ছেলে এক্ষণে 8 লক্ষ টাকা হাজির করে দেবে। এই 8 লক্ষ টাকার জন্য কান্না করি না, তাহলে কাঁদছেন কেন? বলে আমার কান্না করার কারণ যদি জানতে চাও তাহলে পরে শুনে নাও। আমার কান্না করার কারণ হলো একটাই, আমি মনে মনে চিন্তা করছি পৃথিবীর বুকে শুধুমাত্র আমার হার্ট বিটটাকে সচল রাখার জন্য 2.5 ঘন্টা তোমরা হাসপাতালের নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছো, হাসপাতালের নানান রকম যন্ত্রপাতির সাহায্য নিয়ে তোমরা আমার হার্টটাকে সচল রেখেছো। শুধুমাত্র 2.5 ঘন্টা সচল রাখার জন্য তোমরা আমার কাছ থেকে বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছে পৃথিবীর বুকে শুধুমাত্র হার্ট বিট সচল রাখার জন্য 2.5 ঘন্টায় যদি 8 লক্ষ টাকা বিল কষা হয়, তাহলে পরে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ধরে যে পৃথিবীর বুকে আমাকে বাঁচিয়ে রেখেছে, তাহলে পরে 70 বছরের বিল না জানি কত হতে পারে। মনে মনে চিন্তা করছি 2.5 ঘন্টার বিল হিসেবে ডাক্তার তোমরা আমার হাতে ধরিয়েছো 8 লক্ষ টাকা, কিন্তু 70 বছরে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে আজ পর্যন্ত 1 টাকাও বিল ধরায় রে। সেজন্য মনে মনে চিন্তা করছি অঝরে কখন কান্না চলে এসেছে বলতে পারবো না। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আর আল্লাহকে ডেকে বলছি, রাব্বুল আলামিন যাই করি সবকিছুই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, সুখে থাকি দুঃখে থাকি তারপরেও আলহামদুলিল্লাহ। তাই তো নাকি? বলে হুজুর আমার যে একটা হাত নেই তারপরেও আলহামদুলিল্লাহ। আরে ভাই যার দুটো নেই তার দিকে তাকান। বলে আমার দুটো হাত নেই, যার দুটো হাত দুটো পা নেই তার দিকে তাকান। বলে আমি যে কুড়ে ঘরে থাকি, আরে ভাই যে ট্রেন স্টেশনে থাকে তার দিকে তাকান। আপনার সাইকেল নেই, তুই যে পায়ে হেঁটে চলে তার দিকে তাকান, তাহলে মনের মধ্যে শান্তি আর তৃপ্তি আসবে।
এটাই ইসলামের শিক্ষা। আপনাকে উপরের দিকে তাকাতে হবে না, আপনার থেকে নিচে থাকে তারা, যারা তাদের দিকে তাকান তাহলে পরে মনের মধ্যে আর শান্তি আর তৃপ্তি আসবে। কারণ আল্লাহ যে অবস্থাতে রেখেছে সেই অবস্থাতে আলহামদুলিল্লাহ। 2002 সালে যখন গুজরাটের ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্পে একজন মানুষ কি করে বেঁচে গেছে, এক রিকশাওয়ালা। তো আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক তার সাক্ষাৎকার দিচ্ছে, বলে ভাই আপনি বাঁচলেন কেমন করে? বলে আপনি বলবেন না সাংবাদিক ভাই, আমি রিকশা চালাই, প্রতিদিন বাড়িতে আসি, নামাজ পড়ার পর পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাই। তো সেই রুটিনে আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছি। আমি কুড়ে ঘরে বাস করি, চালটা ফুটো আকাশে তারা গুনছি, মনটা খুব খারাপ। আমি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলছি, আল্লাহ রিকশা চালিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়বো, আমি থাকবো ঝুপড়িতে, আর যারা কোনোদিন পশ্চিম দিকে আছাড় খায় না ওরা থাকবে বিল্ডিং এ। এই তোমার বিচার? এই তোমার বিচার? মানে মনের মধ্যে একদম একটা ক্ষোভ আর এমন একটা অভিযোগ আল্লাহর কাছে পেশ করলাম। তো এই চিন্তা ভাবনা করতে করতে কখন যে অজান্তে আমার ঘুম চলে এসেছে আমি বলতে পারবো না। যেই ঘুম লেগেছে, ঘুম লাগার পর রাতের অন্ধকারে মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। মাটি যখন কাঁপতে শুরু করেছে, ঠাস ঠাস করে বিল্ডিং গুলো ভাঙতে শুরু করলো। বিল্ডিং এর কিছু টুকরো আমার চালের ফুটো দিয়ে আমার শরীরে যখন লেগেছে, আমার ঘুম ভেঙে গেল, আমি আটকে উঠলাম। নিজের পরিবারকে নিয়ে বাড়ি থেকে বের হলাম, চারিদিকে শুধুমাত্র হাহাকার, চিৎকার, চেঁচামেচি, বাঁচাও বাঁচাও আর বাঁচাও। আমি তখন দেখলাম আমার বাড়ির পাশে যে 25 তালা 30 তালা বিল্ডিং গুলো ছিল সব একেবারে ধূলিসাৎ মাটির সঙ্গে মিশে গেছে। আমি তখন আল্লাহর কাছে ধরাশায়ী আর আল্লাহর কাছে অনুশোচনা অনুতপ্ত সহকারে এক প্রকার কলজোড়ে আল্লাহর কাছে আমি বলতে বাধ্য হলাম, রব্বুল আলামিন, কুড়ে ঘরে ছিলাম বলে এখনো পর্যন্ত বেঁচে আছি, বিল্ডিং এ থাকলে এতক্ষণ পর্যন্ত চুরিপুটি হয়ে যেতাম, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই তো নাকি? সর্বসময় সব জায়গায় বিপদে মুসিবতে কার প্রশংসা আদায় করব? আল্লাহর প্রশংসা আদায় করব। বন্ধু আমার, ইশারা করা হয়েছে দুটো, শেষ করে দিচ্ছি। তার আগে শুধুমাত্র দুটো মিনিট আল্লাহর কোরআনের একটা আয়াত বলে দিচ্ছি, মনে রাখবেন একটা কথা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করি না। আপনি যদি মনে করেন পরিবর্তন হব না, তো আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না। আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। কেমন করে পরিবর্তন হবে? একটা শুধুমাত্র উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। দেখুন, এখান থেকে যদি মনে করেন কিছু নেওয়া গেল বা পেলাম, তাহলে পরে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, বাবা কবর করছে, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেছে। এরকম উদাহরণ আমাদের এলাকায় আছে না নেই? আছে। এজন্য মনে রাখবেন বন্ধু আমার, পৃথিবীর বুক থেকে কে কখন চলে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। মনে রাখবেন সর্বসময় মৃত্যু খুবই সন্নিকটে, মৃত্যু খুবই সন্নিকটে। পৃথিবীতে আসার শিয়াল থাকলেও যাবার কোনো শিয়াল থাকতে পারে না। শেষ করে দিতে হবে নাকি? তো বন্ধু আমার, আপনাদের আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান বলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যে তার। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা,
সাজাবে নতুন সংসার, সন্তান বলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যে তার, মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, যেতে হবে কবরে ফেলে সব নাজ, তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আর না আর কোনদিন হবে, এইটা তো ভালো বললাম, আর কত ভালো বলবো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা, বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত, বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত, নামাজ বিনে পরপারে, সালাত বিনে পরপারে পাবে না সে জাযা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। যাক, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের আশাকে বসাকে শোনাকে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দেয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।